লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। গতকাল সন্ধ্যা 7টার দিকে মঙ্গলবাড়িয়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। হাসিনা নামে সেই গৃহবধূর বয়স 24 বছর। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়। কয়েক বছর আগে রাসেল নামে একজনের সাথে তার বিয়ে হয় পারিবারিকভাবে। রাসেলের বাড়িও টাঙ্গাইল জেলাতে পার্শ্ববর্তী এলাকায়। পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে মাঝে মধ্যেই ঝামেলা লেগেই থাকতো বলে আমরা জানতে পেরেছি। গতকাল সন্ধ্যা 7টার সময় পুলিশ খবর পায় যে তার ঝুলন্ত মরদেহ স্বামীর ভাড়া বাসায় ঝুলছে। এই খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ। এরপরে নিহত হাসিনার মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হসপিটালের মর্গে আনা হয়। তার ময়নাতদন্ত প্রক্রিয়াধীন আছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে আমরা জানতে পেরেছি। এই ঘটনায় পুলিশের কর্মকর্তার সাথে আমি একাধিকবার কথা বলেছি। তারা জানিয়েছেন যে এই ঘটনায় নিহত হাসিনার স্বামী রাসেলকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ কর্মকর্তা আমাকে জানিয়েছেন। আসলে কি ঘটনা ঘটেছিল এবং এ বিষয়ে নিহতের পরিবারই বা কী বলছে, তাদের কি অভিযোগ আছে, সে বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব। নিহত হাসিনা খাতুনের বাবার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। কি ঘটনা ঘটেছিল আপনাদের, আর বিয়ের পরবর্তী সময়গুলো কিভাবে কেটেছে, আপনাদের কোনো অভিযোগ আছে কি না, সব বিষয়ে যদি বলতেন। অভিযোগের মধ্যে আপনার সবসময় কলহ থাকতো, টাকার চাপ দিত, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, হ্যাঁ নানান দিকে নির্যাতন করতো আর কি। বিয়ে হয়েছে কত বছর আগে? 3 বছর আগে। এটা কি পারিবারিকভাবে বিয়ে হয়েছিল? পারিবারিকভাবেই বিয়ে ছিল। আগে তারা এক ক্লাসমেট ছিল, উভয় বইকে চিনতো, জানতো, তারপর পারিবারিক বইসে আমরা এটা বিয়ে দিতেছি। মেয়ের বাড়ি থেকে যে তার স্বামী শ্বশুর বাড়ি কত দূর ডিস্টেন্স? 1 কিলো। 1 কিলো। যেমনটি শুনছিলাম যে টাঙ্গাইল জেলার বড় বেলতা এলাকায় কিন্তু এই মেয়ের বাসা, তার পাশের গ্রামেই কিন্তু তার স্বামীর বাড়ি। না, বড় বেলতা হলো স্বামীর বাড়ি। বড় বেলতা তার স্বামীর বাড়ি, আর বড়ুয়া গ্রাম হলো বাবার বাড়ি কোথায়? বড়ুয়া। আচ্ছা, 1 কিলো দূরত্বে বিয়ে হয়, পাশাপাশি গ্রাম। ছেলে মেয়ে দুজন একই ক্লাসে পড়তো, তাদের সম্পর্ক ছিল। এরপরে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে আসলে পারিবারিক নানা কলহ চলতোই। বিভিন্ন সময় মেয়েকে নির্যাতন করা হতো এবং আসলে যৌতুকের যে টাকার চাপ দেওয়া হতো মাঝে মধ্যেই। এ নিয়ে কিন্তু তাদের পরিবারে ঝামেলা লেগেই থাকতো। সর্বশেষ কিন্তু গতকালকে হাসিনা নামের সেই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সন্ধ্যা 7টার দিকে কুষ্টিয়া মডেল থানা পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হসপিটালের মর্গে নিয়ে আসে। এরপরে খবর পেয়ে নিহত হাসিনার পরিবারের লোকজন এসেছে এবং তারা অভিযোগ করেছে যে বিভিন্ন সময় টাকার জন্য এবং যৌতুকের জন্য চাপ দিয়ে আসতো, শারীরিক মানসিকভাবে নির্যাতন করতে এবং পরিবারে ঝামেলা লেগেই থাকতো বলে জানিয়েছেন। আমি এই বিষয়ে কুষ্টিয়া মডেল থানার এক পুলিশের কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এই ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে এবং এই ঘটনায় তার নিহতের স্বামী রাসেল মোল্লাকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে থানাতে। এবং এই ঘটনায় নিহতের বাবা সাথে আরেকটু কথা বলতে চাই। আপনাদের দাবি কি এখন? আমাদের দাবি মনে করে হুন্ডা দিছি, টাকা দিছি, সোনা দানা দিছি, তারপরে এগুলা সর্বোচ্চ, এই যে এগুলা সর্বোচ্চ শাস্তি হবে।
আচ্ছা, আপনারা এর আগে কি মারপিট করছে অনেকবার? এগুলো রেকর্ড আছে, মানে মানসিক অত্যাচার করছে, মারপিটও করছে। আচ্ছা, আর মাঝে মধ্যে যৌতুক চাইতো, টাকা চাইতো? টাকা চাইতো, টাকা দিছি। কি কি দিয়েছেন বিয়ের পরে? দিছি, টাকা দিছি, সোনা দিছি, এই যে ছেলের যত খরচ আমি কি দিছি। আচ্ছা, এত কিছুর পরেও আসলে সে ভালো হয়নি। সে আসলে কি করতো, এই যে রাসেল নিহতের স্বামী, আপনার জামাই? আসলে ভার্সিটিতে পড়তো, ইসলামী বিশ্ববিদ্যালয়ে। এখনো পড়াশোনা করে নাকি পড়াশোনা শেষ হয়ে? পড়াশোনা করে, স্টুডেন্ট। এখনো পড়াশোনা করে, সাথে ওই যে কম্পিউটারের দোকান করে, পাশাপাশি কম্পিউটারের দোকান ছিল। অনলাইনে কাজ করে। আচ্ছা, এখন আপনি কি কি দাবি করছেন? এখন মনে করেন এনে একটা সমঝোতা আশ্বাস ছিল, তা হওয়া না। এখন তারপরও তারা চেষ্টা করেছে, দেখা যাক কি সমঝোতা আসে, মানে আচ্ছা সমঝোতা করে যেটা ভালো হয় এটা একটু ভালো। আচ্ছা, ঠিক আছে, আপনি কাজ করেন। দর্শক, যেমনটি শুনছিলেন যে হাসিনা নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। গতকালকে তার স্বামীর ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঝুলন্ত মরদেহটি উদ্ধারের পর কুষ্টিয়া মডেল থানা পুলিশ সেই মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হসপিটালের মর্গে পাঠিয়েছে। তার ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে এবং এই ঘটনায় আসলে নিহতের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে বিভিন্ন সময় টাকা পয়সার জন্য শারীরিক মানসিক নির্যাতন করা হতো এবং বিভিন্ন সময় কিন্তু সে টাকার দাবি করত। এ নিয়ে আসলে পরিবারে ঝামেলা লেগেই থাকতো বলে তারা অভিযোগ জানিয়েছেন। সর্বশেষ তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগও তুলেছেন নিহত হাসিনার বাবা। সে জানিয়েছেন যে এই ঘটনায় জড়িত রাসেলের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং পুলিশের কাছে দাবি জানিয়েছেন যে বিষয়টি নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে যেন তদন্ত করা হয়, সেই দাবি কিন্তু তারা জানিয়েছেন। আমি কুষ্টিয়া মডেল থানার পুলিশ কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে এই ঘটনাটি আসলে গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে এবং এই ঘটনায় অভিযুক্ত রাসেল মোল্লা যে নিহতের স্বামী তাকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে আসলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন। একই সাথে কিন্তু নিহতের পরিবারের জানিয়েছেন যে এই ঘটনায় জড়িত রাসেল মোল্লার দৃষ্টান্তমূলক শাস্তি তারা চান।